আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে ব্রেড বাটার টোস্ট, তার সাথে হচ্ছে অমলেট। আমার কেন জানি লুচির থেকে আমার এটাই বেশি ভাল লাগছে। হ্যাঁ এভরিওয়ান, তো আজকে হচ্ছে ডে 2 আর এখন বাজে হচ্ছে 8:30। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানস ন্যাশনাল পার্ক। অলরেডি আমরা অনেকটা লেট, অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ আগে উঠে পড়েছি, বাট আমারই ড্রেস আপ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো, আমাদের জিপও চলে এসেছে, আজকে ওটাতে করেই আমরা গোটা সাফারিটা করবো আর তোমাদের সাথে তো শেয়ারও করবো। এরপর আমরা আমাদের জিপে উঠে পড়লাম। অলরেডি কিন্তু আমরা অনেকটা লেট, প্রায় 9টা মতো বাজে। যত তাড়াতাড়ি আমরা জিপে উঠতাম তত তাড়াতাড়ি আমরা ভালো করে সব অ্যানিমালগুলো দেখতে পারতাম। বাট যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি গেট, যেখান থেকে আমাদের সাফারিটা শুরু হবে। তো আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম। বেশ অনেক কয়টা অ্যানিমালসই কিন্তু আমরা দেখেছি। সো ফ্রেন্ডস, এখানে হচ্ছে আমাদের গাড়ি, আর এই যে এত কাছে হচ্ছে হাতিগুলো, আমি জানি না তোমরা হয়তো বুঝতে পারছো কি না, খুব কাছ থেকে হাতিগুলো দেখা যাচ্ছে। আমি যতটা পারছি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। কত কাছে হাতিগুলো, এই যে একদম কত কাছ থেকে হাতিগুলো দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। হাতি দেখে বেশ অনেকটা সময় পার করে যাওয়ার পর আমরা কিন্তু গাছের মধ্যে প্রচুর এরকম লঙ্গর দেখতে পেয়েছিলাম। এক একটা গাছে কিন্তু অনেক কয়টা, আর এখানে কিন্তু মা বাচ্চা সবাই আছে। সো এবার কিন্তু আমরা ভুটানে ঢুকে পড়েছি, আর এই যে এখানে রয়্যাল মানস লেখা, আর এইখানে হচ্ছে গেট। এবার আমরা ভুটানের দিকে যাব। এখন বাজে হচ্ছে ওই 12:15টার মতো, আর এখন আমরা এসেছি হলো মুভিং ব্রিজে। তো এটা দিয়ে যাব এখন আছি হলো আমরা মুভিং ব্রিজে। এই যে আমার পিছনে হয়তো তোমরা ব্রিজটা দেখতেই পাচ্ছ, আর এটাতে উঠে আমার একটু একটু ভয় তো লাগছে। এই যে পাশে হচ্ছে নদী, আর এদিকে পাহাড়। এখন তো প্রায় দুপুর দুপুর হয়ে গেছে। আমরা লাঞ্চ করতে এসেছিলাম মারাংদার জঙ্গল ক্যাম্পে। এখানে কিন্তু পাশে ক্যাম্পও আছে, তার সাথে সাথে এখানে হোটেলও আছে। তো আমরা এখানে খেতে এসেছিলাম। এখানকার খাবার এত খারাপ, আমি তোমাদেরকে বলছি, এখানে আসলে তোমরা এই হোটেলটা থেকে খেও না। আমাদের তো একদমই ভালো লাগেনি খাবার। সাথে আমরা চিকেনও নিয়েছিলাম। আমরা যাও বা খেতে পেরেছিলাম, আমার মা তো খেতেও পারেনি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম। তারপর কিছুক্ষণ গাড়িটা চলার পরে দেখি যে আমাদের গাড়িটা বন্ধ হয়ে যায়, কারণ রেডিয়েটারে জল ঢুকে গিয়েছিলো। তো ফাইনালি সেগুলো ঠিক করে আমরা আবার বেরিয়ে পড়ি। এরপর এসেছিলাম এখানকারই একটা মিউজিয়ামে, যেখানে শুনেছিলাম হচ্ছে টাইগারের রিয়েল ফ্লেস দেখা যায়। তো একদম এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা ছিল। আমার হালকা হালকা ভয় লাগছিল, জানি না কেন। এখানে অনেক অ্যানিমালসের বোনও ছিল। এই যে এটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম, এই টাইগারটা নাকি অনেক মানুষদেরকে মেরে ফেলেছিল। সেই সবই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর জায়গাটা না অনেকটাই ফাঁকা ছিল। ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা দেখতে পাই রাস্তার মধ্যে হচ্ছে কোমোডো ড্রাগন। তোমরা আগে কেউ কোনোদিন দেখেছো কিনা আমাকে কমেন্টে জানাও। এখানে দেখেছিলাম হচ্ছে পিকক, আর পিককটা এত কাছ থেকে দেখতে পারবো ভাবিনি। দেখতেও খুবই সুন্দর লাগছিল। এরপরে রাস্তায় দেখি দুটো এরকম রাইনোসরাস আমাদের রাস্তার পাশেই ছিল। একদম দেখে তো একদম চোখটা আর মনটা দুটোই জুড়িয়ে গেল। আর এখানে আমরা দেখেছিলাম আরও একটা পিকক, যেটা পুরো ফ্লাই করছিল। আর আজকের ওয়েদারটা না বেশ ভালো ছিল, হালকা হালকা তো বৃষ্টিও হয়েছিল। তো যাই হোক, আর লাস্টে দেখেছিলাম হচ্ছে ব্ল্যাক প্যান্থার। আমি জানি না তোমাদের দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো, খুবই ছোট ব্ল্যাক প্যান্থারের বাচ্চা। এরপর সন্ধেবেলা একটু মা সবাই মিলে একটু বার হয়েছিলাম, গিফট আইটেম কেনার ছিল। এখান থেকে নিয়েছিলাম হচ্ছে 3টা গিফট করার জন্য রাইনোসরাস, একটা আমাদের বাড়ির জন্য আর দুটো নিয়েছিলাম গিফট করার জন্য। আর আজকে ডিনার করতে চলে আসলাম। ডিনারে আজকে ছিল লাল লাল চিকেন কষা, তার সাথে আলু ভাজা। আমি তো তোমাদেরকে আগেও বলেছি এখানকার প্রত্যেকটা রান্নাই খুবই টেস্টি হয়, আর চিকেনটা তো খুবই টেস্টি হয়েছে। আবার ডিনার করে রুমে চলে আসলাম, আর সত্যি ব্ল্যাক প্যান্থার যে দেখতে পাবো ভাবিনি।